গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের আমি যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম। আজকে যাচ্ছি আমি ঝাড়গ্রাম ট্যুরে, যে তোমাদেরকে সব কিছু ডিটেলস দেখাবো। আর কি বলো তো, এখন না ভোরবেলা সকালবেলা, আর কি আমাদের ট্রেন হচ্ছে সকাল 6:35। তো বুঝতে পারছো কত সকাল সকাল উঠতে হয়েছে। আর এখন আমরা যাব হচ্ছে ঝাড়গ্রাম। চলো তোমাদেরকেও সঙ্গ নিয়ে যাই, আর যা যা দেখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো। তো আমরা অল সেট, আমরা এখন বেরোচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, নিচে গাড়ি এসে গেছে। তো আমি এইটা পড়লাম, ট্রেনে যাবো তো একটু লটা পটা হয়েছে বলে এই হালকা পাতলাটা পড়লাম। তো কেমন লাগছে? দারুণ লাগছে। আমাদের নিচে গাড়ি এসে গেছে, চলো নিচে যাই। বাবারি ওইরকম করে নিও না, হ্যান্ডেল ছিঁড়ে গেছে। না ঠিক আছে, উঠে তো গাড়িতে রেখেই দেবো। হ্যাঁ আসছি। হ্যাঁ এনেছি। হ্যাঁ সবই পেছনে ঢুকিয়েছি। খালি আমার ব্যাগটা সামনে নিচ্ছি, যেখানে ইচ্ছে বসো। ওয়াইফাইটা বন্ধ করে দিন। তুমি ব্যাগটা নিয়ে ঢোকো, তুমি ওঠো আগে। তো ভোরবেলা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তো সকালবেলা ক্যাব বুক করে নিয়েছি, আস্তে আস্তে ক্যাবে উঠে চললাম হলো হাওড়া স্টেশনের দিকে। আর দেখো আমাদের হাওড়া স্টেশনে যাওয়ার দুপাশটা কি সুন্দর, তাই না বলো? ওই দেখো ইডেন গার্ডেন রয়েছে, আকাশবাণী ভবন রয়েছে। আস্তে আস্তে আমরা এদের ছেড়ে ঢুকবো হচ্ছে হাওড়া স্টেশনের দিকে। তো তোমাদেরকে বলে দেবো যে হাওড়া স্টেশনে কখন ট্রেন ছাড়ছে, কি ছাড়ছে, সব বৃত্তান্তটা তোমাদেরকে এখন বলে দিচ্ছি। তো হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর আমরা মা গঙ্গাকেও দেখে নিলাম। সকাল সকাল মা গঙ্গার দর্শনও হয়ে গেল। এবার আমাদের যাত্রা শুরু করব। চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া ব্রিজটাও পাস করে চলে এলাম। নম্বর প্ল্যাটফর্মে আমাদের পড়েছে, কুয়াশায় ভরে আছে, ভর্তি কুয়াশা। আর আমাদের ওদিকে একদম কুয়াশা নেই, মানে কেমন ফিলিংস? ঠান্ডা, ভীষণ ঠান্ডার কুয়াশায় ভরে গেছে। অনেকদিন পর এটাই হচ্ছে। হ্যাঁ ওই পাশে ট্রেন আমাদের ঢুকে গেছে। এই যে সবে ট্রেনটা ঢুকলো, বুঝতে পেরেছেন? এই ট্রেনটা আমাদের ঢুকে গেছে। সব দাঁড়িয়ে আছে, এখন লাগেজ নিয়ে ওয়েট করছি। ছেলের পিসিরা এখনও এসে পৌঁছয়নি, তার জন্য। আর আমাদের ট্রেনে যে দাঁড়িয়ে আছে, সবাই ঢুকে গেল। আমাদের ট্রেনটা নতুনে দিয়েছে, বুঝেছো? নতুন স্টেশনে আমাদের ট্রেনটা দিয়েছে। এই যে এন্ট্রি নিয়ে নিয়েছে। আর ওই যে জুতো, ছেলের জুতো পরে চলে এসেছে। ছেলের জুতো পরে নাকি পিছনে চলে এসেছে, এন্ট্রি নিচ্ছে। ওই যে এই যে দুজন, এই যে এখন ছেলের জুতো পরে যাচ্ছে। আমরা এবার এগিয়ে যাচ্ছি তুরান গতিতে। হ্যাঁ, ট্রেন উঠবো।
তো হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে সকাল 6:35 আর পৌঁছবো হচ্ছে 8:44 তো এই হচ্ছে মোটামুটি টাইম। এখন জানি না ঠিক টাইম মতন আমাদের ছাড়বে কি না, যদি ছাড়ে তো ভীষণই ভালো। আমাদের ট্রেন হচ্ছে ইস্পাত এক্সপ্রেস, নাম্বার হচ্ছে 22861। এই ট্রেনটিতেই আমরা যাব। তো আমাদের ট্রেনের সিটগুলো ভারী সুন্দর পড়েছে, এদিকে 3জন ওদিকে 3জন করে বসা যাচ্ছে। তো আমরা মোটামুটি 6জনই ছিলাম, তো আমাদের 6জনের খুব সুন্দর করে হয়ে গেছে। আর দেখো সমস্ত লাগেজগুলো ওপরে তুলে দিচ্ছি। আর সকাল সকাল কি বলো তো, সকাল সকাল কিন্তু ঘরেতেও বোধহয় ব্রেকফাস্ট করা হয় না, কিন্তু এখানে কি বলো তো, যেই না ট্রেনে উঠলাম মনে হচ্ছে কি পেট চোচো চোচো করছে, এই একটু খাই, ব্রেকফাস্ট খাই, এরকম একটু লাগছে। তবে ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার রয়েছে, কোনো অসুবিধে নেই। তোমরা যদি ঘর থেকে নাও আনো না, কোনো প্রবলেম হবে না, সব রকম খাবার এই ট্রেনেতে পাওয়া যাচ্ছে। তোমাদেরকে এই ট্রেনটা সম্পর্কে একটু বলে দিই। তো কেবিজে 22861 ইস্পাত এক্সপ্রেস উইকলি ছাড়ে হচ্ছে টিউসডে, থার্সডে, ফ্রাইডে এবং সানডে, এবং আরেকটা অল্টারনেটিভ ট্রেন আছে 12871 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, যেটা উইকলি ছাড়ে হচ্ছে মানডে, ওয়েডনেসডে, স্যাটারডে, যেটা টাইম হচ্ছে 6:35। তো আমাদের এই ট্রেনের চেয়ার ক্লাসের ভাড়া পড়েছিল হচ্ছে পার 106 টাকা করে। আর এই ট্রেনটা হাওড়া থেকে 6:35 ছাড়ছে, মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট বা 2 ঘন্টা 10 মিনিট এরকম টাইমে আমাদেরকে ঝাড়গ্রাম পৌঁছে দিচ্ছে। তো তারপরেই আমরা নিয়ে নিলাম প্যান্টিঘাট থেকে অর্ডার করে এই ব্রেড আর অমলেট নিয়ে চলে আসা হলো। তো সকালবেলাতে একটু তো ব্রেকফাস্ট করতেই হবে, তো এইটাই নিয়ে এসে সকালবেলা খাওয়া হলো। তাছাড়া তো চাটাও নেওয়া হয়েছিল। তো ওখানে প্যান্টিঘাটের খাবার যে বলবো যে খুব যে একটা ভালো ছিল সেরকম না, বাট হ্যাঁ ঠিক আছে, সকালবেলা চালিয়ে নেওয়ার মতন চলে যায়। এদের হচ্ছে ডিম বয়েল চলে এসছে, ডিম বয়েল দিয়ে খেতে লাগছে আমার এই জায়গাটা ঘাস। তো সকালবেলার ব্রেকফাস্ট করার পর একটু দরজার সামনে গিয়ে দাঁড়াবো না, একটু এরকম ভিউটা এনজয় করবো না, এটা তো হতেই পারে না। তো বলে দিই, তাও হাওড়া থেকে ঝাড়গ্রাম মোটামুটি 158 কিলোমিটার লাগে ট্রেনেতে আসতে। এখন আমরা খড়গপুরে চলে এসেছি, খড়গপুরে এসে গেছি। আমরা এবারে কত লোক ফাঁকা হয়ে গেছে, ট্রেন ফাঁকা। এইদিকে একজন ফেসবুক করছে বসে বসে। আর 33 মিনিটস দেখলাম। ও টপাটপ মারছে ঠান্ডাতে, ঠান্ডাতে বিস্কুট চোবাচ্ছে আর মারছে। ফার্স্ট টাইম বোধহয় ট্রেনে তুমি এত খাচ্ছ নাকি? আর ওইদিকে তো পিকনিক হচ্ছে পুরো। এসে গেছি আমরা আবার সবাই প্ল্যাটফর্মে নেমে গেছি, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের দিকে যাবো। এখন কোথায় টোটো মতো কি পাওয়া যায় জানি না। তারপরে আমরা একটু সাইক্লিং করতে বেরোবো। যারা ছেলে আগে যাচ্ছে, কোন দিক দিয়ে বেরোবে, এই যে যেখানে জিজ্ঞেস করো বাবা, এই যে এইখানটায় জিজ্ঞেস করো।
ট্রেনটার থেকে নামলাম, ট্রেনটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। দেখো ওর গন্তব্যস্থলে ও যাচ্ছে আর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। কি সুন্দর যাচ্ছে। এবার এদিক দিয়ে আমরা যাব। কোন স্টেশনে আমরা নেমে গেলাম 8:44-এ রাইট টাইমেই একদম আমরা স্টেশনে নেমেছি। ট্রেন একদমই লেট করেনি আর একদম প্রপার টাইমেই ছেড়েছিল। তো ওখানে স্টেশনে নামার পর একদম স্টেশনের বাইরেতেই আমাদের সব গাড়ি টোটো সব কিছু অ্যাভেলেবেল ছিল। তো আমরা অবশ্য গাড়ি নিয়েছিলাম, আমরা গাড়ি নিয়ে তারপর আমরা চলে গেলাম ফার্স্ট আমাদের হোটেলে গিয়ে আমাদের লাগেজপত্রগুলো রেখে তারপরে একদম দুপুরের একদম লাঞ্চ করেই আমরা সাইট সিনে বেরিয়ে যাব। তো নেক্সট ব্লগেতে ওখানে প্রথম দিন গিয়ে কী কী সাইট সিন দেখতে পারা মানে দেখা যায় সেটাই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আর তারপর আগেই আমরা একটু খেয়ে নিচ্ছি, লাঞ্চ করে নিয়ে একেবারে আমরা বেরিয়ে পড়ব। এখন আমরা এখানে খেতে বসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। টেবিলে কোনো আসেনি, আসলে পরে তুমি দেখে যাচ্ছি, তুমি একটু এদিকে আসলে টেবিলে আসলে পরে মানে ঝপ করে আসবে, ঝপ করে খেয়ে পড়বো, মানে ঝাঁপিয়ে পড়ে যদি না খেতে পারি না এখনই মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাবে। এত মানে বুঝতে পারছেন, অনেকে আবার ঘুরতে যাবে, এখন যদি পেটে কিছু না দিই ওরে বাবা নিয়ে যাবে। এখন ফার্স্টে খাওয়া দাওয়া করবো, মনে হচ্ছে হাফ অ্যান আওয়ার ওয়েট করতে। একটু তো ওয়েট করতেই হবে, কি করা যাবে। এটা হয় ফার্স্ট ডেটাতে এরকম হয়, কারণ আগে থেকে তো অর্ডার দেওয়া থাকে না। বাবা একটু উপর থেকে দেখুন, এদের মধুবনী করেছে, খুব সুন্দর আঁকাটা ওইটা না ব্যাক সাইডে। হ্যাঁ এই ছবিগুলো খুব সুন্দর আঁকা রয়েছে, সাজিয়েছে ভালো। আপনি কিছু বক্তব্য রাখবেন? বক্তব্য বিশেষ কিছু নেই, ঝাড়গ্রামে ঘুরতে এসেছি, পেটে খুব ডট মারছে। খাবার এখন এসে পৌঁছায়নি, টেবিলে বসে আছি, টেবিল পুরো ফাঁকা, এখন পেটটা ভরাতে হবে। মেনু লিস্ট থেকে তো পেট ভরবে না। এই টেবিলটা আবার নতুন এসছে, ওরা বললো কালকে নিয়ে টেবিলটা সিটার, হ্যাঁ নতুন এসছে, আমরাই করছি। এখানে নিচে একটা তাবলা আছে, নিচে তাবলা দেখে নেবে। আর দেখো যেই রেস্টুরেন্টটাতে খেললাম, রেস্টুরেন্টটা মানে এত সুন্দর করে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমি একদমই এক্সপেক্ট করিনি যে এরকম জায়গাতে এরকমভাবে সাজানো থাকবে, কারণ একটু গ্রাম্য এরিয়া তো এইরকমভাবে এত সুন্দরভাবে সাজানো থাকবে আমি একদমই এক্সপেক্ট করিনি। তো দেখো ভেতরের ইন্টেরিয়ারের কাজগুলো জাস্ট দেখো, মানে এইরকম অ্যাম্বিয়েন্সে বসে খেতেও খুব ভালো লাগছিল। আর নো ডাউট খাওয়াগুলো জাস্ট অসাধারণ ছিল। আমরা অবশ্য ওয়েট করছিলাম কতক্ষণে খাবার আসবে, কারণ মানে এত জোর খিদে পেয়ে গেছিলো, মানে কী আর বলবো, কারণ অতটা জার্নি করে আসা হয়েছে। তো ফার্স্টেই আমরা কি করব, যতক্ষণ না মানে আমরা ভাত মাংস অর্ডার করার আগেই আমরা আগে বলেছিলাম আমাদেরকে 2 প্লেট চিকেন পকোড়া দিয়ে যাও, অ্যাটলিস্ট ওটা খেয়ে একটুখানি পেটটা ঠান্ডা হোক। তো তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ভাত অর্ডার করেছিলাম, ডাল অর্ডার করেছিলাম, একটা পনির দো পিয়াজা অর্ডার করেছিলাম, চিকেন অর্ডার করেছিলাম। তো সেই সমস্ত খেয়ে রান্না জাস্ট অসাধারণ রান্না। তো তোমরা এখানে ঝাড়গ্রামে এসেই জোজোস রেস্টুরেন্টে এসে খেতেই পারো, কারণ মানে রান্নার কোয়ালিটি থেকে শুরু করে বা এই যে রাইসের যে চালও খুব ভালো কোয়ালিটির, একদম সরু চালের ভাত। তো আমাদের তো এক্সপিরিয়েন্স ওভারঅল দুপুরের লাঞ্চটাতেও এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে তারপরে আমাদের অলরেডি গাড়ি বুকটি ছিল, তো আমরা জাস্ট তারপরে হোটেলে যাব, জাস্ট একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়েই আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। আর তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দেবো যে ফার্স্ট ডেতে গিয়ে তোমরা কি কি দেখতে পারো, ওই দিনকে গেলে কোন কোন সাইট সিনগুলো তোমরা কমপ্লিট করে নিতে পারবে ফার্স্ট ডেতেই, সেটা পুরো ডিটেলস দিয়ে দেবো নেক্সট ব্লগে। আচ্ছা আমরা ঝাড়গ্রাম এখন জোজোর হোটেলে আছি। আপনাদের যদি কারো ঝাড়গ্রামে এসে জোজোর হোটেলে খাবার দাবার ভালো জাস্ট অসাধারণ খাওয়া, এখানে অসাধারণ খাওয়া হয়েছে, দারুণ খাওয়া রয়েছে। আর এই হচ্ছে জোজোর হোটেল, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দারুণ। এই হচ্ছে হোটেলের ওনার। আপনাদের কারোর যদি মনে হয় যে কলকাতা থেকে এখানে আসবেন জোজোর হোটেলে খাবেন, ভীষণ সুন্দর খাওয়া।
অসাধারণ খাওয়া জাস্ট। ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো এই ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, যদি তোমাদেরকে কোনো হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে।